আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করব আপনাদের ভালো লাগবে। তো আমরা যাচ্ছি হচ্ছে পতেঙ্গা নেভালে। সেখানে হচ্ছে ওয়াটার বাস টার্মিনাল যেটা আছে ওখানে খুবই সুন্দর একটা নিউ একটা প্লেস হয়েছে, যেখানে ফ্যামিলি নিয়ে সবাই বসতে পারবে এবং বিচ দেখতে পারবে এবং সুন্দর একটা সময় ওখানে স্পেন্ড করতে পারবে। অনেকে দেখেছে এই জায়গাতে গিয়ে ভিডিও করছে এবং শেয়ার করেছে। তো আমিও ভাবলাম বাচ্চাদের নিয়ে আমি একদিন যেতে পারি, শুক্রবারে হয়তো বাবা সবাই মিলে ওখানে একটু সুন্দর একটা সময় পার করতে পারবো। তো এই তো আজকে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর অনেকে হয়তো বা এটার লোকেশনটা জানতে চাইবেন। এটা হচ্ছে পতেঙ্গা নেভালে, আর এটার নামটা হচ্ছে ওয়াটার বাস টার্মিনাল। খুবই সুন্দর এই প্লেসটা। এখানে খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেছে। একটা এস্থেটিক একটা লুক এসেছে আমার কাছে মনে হয়েছে। আর তো বিচের কাছে আসলে তো সবার মন এমনিতেই ভালো হয়ে যায়। আর আমরা যেদিন গিয়েছি ওই দিন ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আকাশটা খুবই সুন্দর লাগছে, একদম নীল সাদাতে টিকে আছে আকাশটা। আর এইখানে এই দোলনাগুলো দেখে আমার মনটা একদম ভালো হয়ে গেছে। কি সুন্দর না, দোলনায় বসে বসে ধুল খাবো আর আকাশ থেকে ওদিকে সমুদ্রের যে বাতাস সেটাও আসতেছে, খুবই ভালো লাগছিল। এত সুন্দর প্লেসটা আমি আসলে ভাবতেই পারিনি। খুব সুন্দরভাবে এখানে টাইম স্পেন্ড করছে। তো আমি জাহাজের ভিতরে গিয়েছি, ওইখানকার জন্য আলাদা করে টিকিটের প্রয়োজন পড়ে, তার জন্য 300 টাকা করে দিতে হয় পার পারসন। আর এখানে ঠিক আমার অ্যাকুরেটলি মনে নেই, মেবি 200 টাকা এই স্পেসটাতে বসার জন্য টিকিট নিয়ে ঢুকতে হবে আপনাকে, এমনিতেই ঢোকা যাবে না। তো এখানেও কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানেই বসে সময়টা পার করতে পারলেই ভালো। আমার কাছে কেন জানি পার্সোনালি শিপের ভেতরে খুব একটা ভালো লাগেনি। লং টাইম বসে বসে আসলে সমুদ্র দেখতে ইচ্ছে করছিল না। আমি আসলে এই প্লেসটাতে বেশি আমার কাছে ভালো লেগেছে। এখানে মন মতো হাঁটা যাচ্ছে এবং খোলা আকাশ, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এখান থেকে বসে যদি আমি সমুদ্রটা যদি দেখতাম তাহলে আমার কাছে ভালো লাগে। এই যে এই পাশ দিয়ে এখানে একটা আছে ব্রিজ, এই ব্রিজটা দিয়ে যেতে হবে জাহাজে ওঠার জন্য। আর ওই পাশে গিয়েও কিন্তু খুবই সুন্দর একটা স্পেস আছে। তো চলুন দেখা যাক কী কী আছে। ব্রিজটা পার হয়ে আমরা গিয়ে দেখে আসি। রুজান এটা টান, রুজানের জন্য টানি টানি প্লিজ। রুজান এটা তোমার জন্য। কেন একটা সুইমিং পুল আছে।
প্লেসটা হচ্ছে আমরা যে ওয়াটার বাস টার্মিনাল যেটা দিয়ে আসছি, ব্রিজটা দিয়ে আসার পরে আমরা এখানে একটা পাবো সুইমিং পুল এবং জুস বারও আছে। তো আমার মনে হয় যারা সুইমিং করবেন তাদের জন্য তারা আলাদা কিছু কস্টিউম সহ নিয়ে আসলে ভালো, আর এটার জন্য হয়তো আলাদাভাবে হয়তো বা চার্জ দিতে হয়। আমার আসলে এটা সম্পর্কে ধারণা নেই, তাই এই মুহূর্তে আপনাদের বলছি না। তো এইখানেও সুন্দরভাবে একটু রিল্যাক্স করার জন্য খুব সুন্দর চেয়ার আছে, তারপর হচ্ছে দোলনাও আছে। মানে একটা খুবই সুন্দর একটা অসাম একটা প্লেস। আমার মনে হয় এখানে সবার চট্টগ্রামে যারা আছে তাদের একবার হলেও আসা উচিত। এটা হচ্ছে জাহাজের ভেতরের ভিউ সিনারি। দেখুন কি পরিমাণ মানুষ। জানালার পাশে যদি বসতে না পারেন তাহলে তো গরমে অবস্থা খারাপ হবে, এই জন্য আমার কাছে ভালো লাগেনি, যদিও আমরা জানালার পাশে গিয়ে বসেছি। এরপর আমরা জাহাজ থেকে চলে এসেছি। এখন আমরা সেম আগের প্লেসে চলে এসেছি এবং এই নাস্তাগুলো আমরা অর্ডার দিয়েছিলাম, লাকিলি পেয়েছি। ওখানে এত বেশি ক্রাউড, এত বেশি মানুষ, সেই অনুযায়ী আমার কাছে মনে হয়েছে পর্যাপ্ত খাবার ছিল না। আমার মনে হয় যে নিজেরা কিছু বক্সে করে নিয়ে গেলে বেটার হবে। কজ লং টাইম থাকার পরে অনেক বেশি হাঁটাহাঁটির পরে এখানে খিদে লেগে যায়। তো আমি মনে করবো বক্সে করে নিজেরা কিছু নিয়ে গেলে বেটার হবে। তো এই তো এটুকু। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।